আমরা অনেকেই মনে করে থাকি যে জগিং করলে বা রানিং করলে অনেক বেশি এবং দ্রুত ওয়েট লস ঝরে। আসলে কি তাই? মোটেও না। আপনি ভাবছেন যে স্কোয়াটস বা লাঞ্জেস এর কথা বলবো, তাও না। আপনি স্কোয়াটসও করতে হবে না, লাঞ্জেসও করতে হবে না, কারণ এইসব এক্সারসাইজ গুলা করতে গেলে দেখা যায় যে লোয়ার পার্টে ব্যথা হয় বা হাঁটুতে ব্যথা হয়। আপনাকে স্কোয়াটসও করতে হবে না, লাঞ্জেসও করতে হবে না, জগিংও করতে হবে না, কিন্তু আপনার অনেক মেদ ঝরবে, ওয়েট রিডিউস হবে ততটাই যতটা জগিং করে ওয়েট রিডিউস হয়ে থাকে। তো চলেন আজকে সেই কয়েকটা স্টেপস আমরা দেখে নিই। প্রথমত সোজা হয়ে দাঁড়িয়ে যাব। 1 2 3 4 5 6 7 8 এটা একটা করব। নেক্সট জগিং করব, এটা স্লাইড জগিং, হপিং 2 মিনিট। নেক্সট 1 2 3 4 5, তারপর এটাও করব 25 টাইমস। তারপর সাইড চপিং 1 2 1 2 3 1 2 3, then next 1 2 3, তারপর আমরা 1 2 3, তারপর দাঁড়িয়ে মাথা পেছনে হাত দিয়ে 1 2 3 4 2 3, না 1 2 3 4 5 6, then last 1 2 3 4 5 6, next 1 2 3 4 5 6 7 8, এবং লাস্ট 1 2 3 4 5 6। যতগুলো এক্সারসাইজ দেখালাম প্রত্যেকটা এক্সারসাইজে আপনি 20 টাইমস 20 বার করে করবেন, মাঝখানে একটা গ্যাপ দিবেন, গ্যাপ দিয়ে আবার 20 বার করে করবেন, এভাবে 2টা সেট থেকে 3টা সেট করে করবেন। তাহলে দেখবেন অনেক ওয়েট ঝরছে, মেদ কমছে এবং অনেক জায়গায় ফ্লেক্সিবিলিটি চলে এসেছে, যতটা আপনার রানিং এ আসবে না। রানিং করলে এত বেনিফিটস কিন্তু আপনি পাবেন না, কারণ আপনি কিন্তু প্রত্যেকটা জয়েন্ট এভাবে নড়াচ্ছেন না। আর এই প্রত্যেকটা স্টেপসে আপনার প্রত্যেকটা জয়েন্টেই প্রত্যেকটা জয়েন্টে ফ্লেক্সিবিলিটি চলে আসছে, সেটা হচ্ছে লোয়ার পার্টে, আপার পার্টে, শোল্ডারে, ব্যাকে, টুইস্ট করছেন যখন কোমরে, তো প্রত্যেকটা জায়গাতেই আলটিমেটলি কিন্তু আপনার ওয়েট রিডিউস হচ্ছে। তো এখন থেকে আমরা ফ্যাট লস এক্সারসাইজে এই সব গুলো সেট করার চেষ্টা করব, অ্যাটলিস্ট 20 টাইমস করে সেট করে নেব 3টা সেট। তো এমন আরো ভিডিওর জন্য আমাকে ফলো করুন ও ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন।